নিউজ বাংলার সকল দর্শকবৃন্দকে অনেক 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 স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। ভোজন রসিক বাঙালি এবং বাঙালির যে রসনা তৃপ্তি, তার কিন্তু বিভিন্ন যে সেন্টার বা তৃপ্তির যে কেন্দ্র, সেই কেন্দ্রগুলোকে আমরা কিন্তু মাঝে মধ্যেই আপনাদেরকে দেখাই এবং তার কিন্তু ঠিকানা দিই। তো আজকে কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, আপনারা দেখতে পাচ্ছেন একদম লর্ডসের মোড়, অর্থাৎ লর্ডসের মোড় থেকে আপনি যখন লেক গার্ডেন্সের দিকে যাচ্ছেন, যে TSVH যে হসপিটাল রয়েছে তার একদম অপোজিটেই কিন্তু এই যে হোটেল কাম রেস্টুরেন্ট সেটা কিন্তু রয়েছে। এবং আরেকটা সুবিধা হচ্ছে এর পাশেই কিন্তু রয়েছে ICICI ব্যাংক। মানে জায়গাটা একদম মানে আপনার যে চলতি পথ একদম রাস্তার পাশেই রয়েছে কলো রোল। কলো রোল কিন্তু এমন একটা হোটেল কাম রেস্টুরেন্ট যেখানে কিন্তু আপনি সমস্ত ধরনের খাবার একদম সব সময় পাবেন। কীরকম আপনি ভেজ বলুন, নন ভেজ বলুন, কন্টিনেন্টাল বলুন বা ইন্ডিয়ান বলুন, সব ধরনের খাবার কিন্তু আপনি পেয়ে যাবেন। একই সঙ্গে এখানে থালি সিস্টেম রয়েছে অনেক ধরনের স্পেশাল কিছু ডিশেস, যেই জন্য কিন্তু এখানে যারা এখানকার খাবার একবার চেখেছেন তারা কিন্তু এখানে বারবার আসেন। তো আরেকটা বিষয় এটা হচ্ছে কি, এখানে কিন্তু হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে, অনলাইন রয়েছে। তো যে কোনোভাবেই আপনি এখানে এসে বসে খেতে পারেন বা আপনি নিয়ে যেতে পারেন, সব ধরনের কিন্তু ব্যবস্থা এখানে রাখা হয়েছে এখানকার তরফ থেকে। চলুন এবার কথা বলিনি এই যে হোটেল কাম রেস্টুরেন্ট, তার যিনি ওনার রয়েছেন ভারতী বিশ্বাস, তার সাথে খুবই এনার্জেটিক এবং একই সঙ্গে আরও অনেকগুলো গুণ রয়েছে। অনেক অনেক স্বাগত আপনাকে। কেমন আছেন বলুন? ভালো আছি, নমস্কার। আমি ভারতী বিশ্বাস বলছি। এখানে আপনি সকাল 8টা থেকে 10টা, 10:30, 11টা পর্যন্ত খোলা থাকে দোকান আমাদের। সমস্ত কিছু আপনারা এখানে পাবেন, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, তারপরে বহু রকমের স্ন্যাক্স পাবেন এবং সমস্তটা হচ্ছে সারা দিনই পাবেন আপনারা। আপনি আমাদের ব্রেকফাস্টে অনেক জিনিস পাওয়া যাচ্ছে, যেমন লুচি, কচুরি, ছোলার ডাল, তারপরে আপনি সসেজ পাবেন, ইডলি পাবেন, আপ্পাম পাবেন, জুস আছে, বিভিন্ন ড্রিঙ্কস আছে বিভিন্ন, সেগুলো আপনারা সবই পাবেন। লাঞ্চে আপনারা থালি সিস্টেমও আছে, এমনি আলাকাটও আছে, বিরিয়ানি আছে স্পেশাল আমাদের বিরিয়ানি, তারপরে এতে ভাত, বিভিন্ন টাইপের মাছ, তরকারি, সমস্ত কিছুই পেয়ে যাবেন। যেরকম টাইপের আপনি চাইবেন, লাইট চাইলে লাইট, হালকা চাইলে রিচ চাইলে রিচ, সমস্ত কিছুই পাবেন আপনারা। স্ন্যাক্স আমাদের বহু রকমের আছে, অনেক আইটেম আছে, রোল পাবেন, মোমো পাবেন, তারপরে স্ন্যাক্সে আর যা যা হয় যাবতীয় সবই, মোমো আছে, এমনি সমস্ত কিছুই পাবেন আপনারা। আসুন, এখানে আসলে দেখবেন আপনাদের পছন্দ মতো অনেক জিনিস পেয়ে যাবেন। একদমই। কলো রোল কিন্তু আপনাকে ডাকছে, আসুন। তো সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে দিনের যে কোনো সময় আপনি আসতে পারছেন। সকালবেলা আপনার খিদে পেয়েছে, কী খাবেন ভাবছেন, চলে আসুন। একটু বেলা গহলো, মানে দুপুরের দিকে একটু খিদেটা বেড়েছে, কী খাবেন, চলে আসুন। এখানে সব ধরনের খাবার রয়েছে, মানে বাঙালি খাবার, অবাঙালি খাবার। এবং আপনি সন্ধ্যাবেলা ফুটফুরে মেজাজে কাউকে নিয়ে আছেন, তখন আপনার মন করলো যে কিছু খাবেন, এখানে আসতে পারেন। রাত্রিবেলা এখন আপনি শুতে যাবেন, তার আগে খিদে পেয়েছে, আপনি কিন্তু সেখানে আসতে পারেন অথবা এখান থেকে অর্ডার দিতে পারেন। আমাদের হোম ডেলিভারি আছে, অনলাইন আছে, জোম্যাটোর সাথে আমাদের টাই আপ আছে। আপনারা এরকমভাবে খাবার নিয়ে যেতে পারেন কিংবা এখানে বসেও খেতে পারেন। এখানে বসে খাওয়ার জায়গাও আছে, আপনারা বসেই খেতে পারেন। এখানে আপনি চাইলে বসে খেতে পারেন, আপনি চাইলে সঙ্গে নিয়ে যেতে পারেন, বা আপনি চাইলে বাড়ি থেকেও ফোন করে অনলাইনে অর্ডার করতে পারেন। সব ধরনের ব্যবস্থা রয়েছে। সবচেয়ে বিশেষ হচ্ছে ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনাদের খাবারের কোয়ালিটি কিন্তু মানে দুর্দান্ত। এবং আরেকটা বিষয় হচ্ছে, আমরা যাদের সঙ্গে এর আগে এখানে কথা বলেছি, সবাই বলেছেন প্রচণ্ড ফ্রেশ এবং আপনাদের এই যে খাবারের যে কোয়ালিটি এবং একই সঙ্গে তার স্বাদ, দুটোর মিশ্রণটা কিন্তু অনবদ্য, অসাধারণ। তো এটা আপনারা করেন কী করে, মানে এর পেছনে রহস্যটা কি? এর পেছনে রহস্য হচ্ছে, অ্যাকচুয়ালি আমরা হচ্ছে ফুড প্রোডাকশানে আছি। আমাদের একটা ফ্যাক্টরি আছে, ফুড ফ্যাক্টরি, সেখান থেকে বিভিন্ন জায়গায় আমাদের এখানে সাপ্লাই যায় খাবার। তাই জন্য আমাদের রেগুলার খাবার তৈরি হয়, রেগুলার একদম ফ্রেশ পাবেন। কোনো খাবার আমাদের নয়, পুরনো নয়, সব খাবারই আপনি ফ্রেশ পাবেন। যখন আসলে আমরা একটু বসে আপনার সমস্ত সঙ্গে সঙ্গে ভেজে দেওয়া হয়। আমরা কোনো কিছু আগে থেকে রেডি করে একদম ফ্রেশ করে রেডি করে রেখে দিই না যে সেইটা আপনাকে দেবো। আমরা যখন যেটা আসে আপনারা আর অর্ডার পাই, তখনই আমরা তাদেরকে তখন সেটা ভালো করে আমরা সঙ্গে সঙ্গে ফ্রেশ আমরা তৈরি করে দিয়ে দিই, যাতে আপনি একদম বাড়ির টেস্টটা পান, যে বাড়িতে যেমন ফ্রেশ খান সেরকম। বাড়ির নিজেদের মানে হাতের যে রান্না বা যারা আপনাকে খুব স্নেহ করে, ভালোবাসে, তাদের যে রান্না, তার যে স্বাদ, সেটার কিন্তু একটা অনুভব, টাচ কিন্তু আপনি পাবেন।
তো আমরা অনেক সময় দেখি, অনেক জায়গাতে দেখি যে অনেক বড় বড় জায়গাতে, যে আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতাতে আপনাদেরও নিশ্চয়ই এরকম হয়েছে কোথাও কোথাও, আপনি কোথাও গেছেন খুব সুন্দর চাকচিক্য অনেক বড় জায়গা, কিন্তু খাবারটা যখন আপনি টেস্ট করছেন সেখানে আপনি একটা স্মেল আসছে, বা সেখানে আপনি দেখছেন যে কোনো রকম খাবার আপনি যাই কিছু খেলেন, পরবর্তী মানে সময় দেখা হলো আপনার কোনো একটা মানে ফুড পয়জনিং হলো কোনো কারণে, আপনি বুঝতে পারছেন না, তখন আপনার মনে পড়লো না আমি ওখানে এটা খেয়েছিলাম বা এরকম একটা ব্যাপার। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, এনারা কিন্তু এটা খুব সুন্দরভাবে এবং খুব মানে কি বলবো একদম স্ট্রিক্টলি এটা মেনটেন করেন, ফুড হাইজিন, একদম হাইজিন মেনটেন করা হয়, এবং একই সঙ্গে খাবারের কোয়ালিটি এবং টেস্ট। আচ্ছা, আপনাদের যেটা হচ্ছে আমি বাইরের কয়েকজনের সাথে কথা বলছিলাম, কয়েকটা এত সুন্দর রেসিপি রয়েছে যেগুলো কিন্তু এখানে মানে মানুষকে আসতে বাধ্য করে, মানে যারাই মানে ভোজন রসিক এবং স্বাদপ্রিয় তারা কিন্তু অনেকগুলো মানে রেস্টুরেন্ট বলুন, আউটলেট বলুন, সেন্টার বলুন, সেটা পার করে পেরিয়ে কিন্তু আপনার এখানে আছে। কি বলবেন? আমাদের এখানে স্পেশাল কিন্তু আমাদের রোল, আমাদের নামটা হচ্ছে কলরোল। তো কলরোল মানে হচ্ছে কলকাতার রোল, আর হচ্ছে কলরোল। কলরোলের মানেটা সবাই জানেন যে একটা আনন্দপূর্ণ একটা ইয়ে, তা সেইখানে কলরোল আমাদের অনেক রকমের রোল আছে, তার মধ্যে আপনার ধরুন যে ভেজ রোল আছে, নন ভেজ রোলও আছে, দুটোই আছে। তা আমাদের কাবাব রোল আছে আমাদের, যেটা সসেজ কাবাব রোল আছে, সসেজ আছে, যেগুলো আপনি অন্য কম জায়গাতেই পাবেন আর কি। সসেজ আছে, চিকেন সসেজ, তারপরে কাবাব। তাছাড়া আমাদের মোমো আছে, যেটা স্পেশাল আমাদেরই মোমো, সেটা হচ্ছে আপনার ক্রিসপি ফ্রায়েড চিকেন মোমো বা ক্রিসপি ফ্রায়েড পনির মোমো। তাই যারা ভেজ খান, নন ভেজ খান, সবাই খেতে পারবেন এখানে। এটা হচ্ছে স্পেশাল একটা কোটেড একটা স্পেশাল টাইপের মোমো, সেইটা আপনারা পাবেন। ক্রিসপি চিকেন পাবেন। তারপরে আপনারা কী বলে ওটাকে, অনেক কিছু আছে আমাদের। বিরিয়ানি আছে আমাদের, চিকেন বিরিয়ানি আছে, তারপর মাটন বিরিয়ানি আছে, তারপরে আমরা এঁচোড় বিরিয়ানিও করি। এঁচোড় বিরিয়ানিটা কিন্তু মানে এখানকার একদম ফাটাফাটি মারাত্মক। যেমন বললেন যে রোল কিন্তু বিভিন্ন ধরনের রোল, এবং আপনারা জানেন রোলের যে সিস্টেমটা সেটা হচ্ছে গিয়ে আপনি কোথাও খুব তাড়া রয়েছে, আপনি কি করলেন, একটা রোল নিয়ে হাতে নিয়ে বাইকের পেছনে, স্কুটির পেছনে মানে চললেন, আপনি খেতে খেতে কোনো ব্যাপার নেই। আপনি অনেক সময় হালকা হাঁটতে হাঁটতে মৃদুভাবেও খেতে পারেন, এবং খুব তাড়াতাড়ি চটজলদি কিন্তু আপনি এই রোলটাকে কিন্তু মানে খেতে পারেন। সেই জন্য রোল কিন্তু মানে প্রচণ্ড জনপ্রিয়, মানে বাঙালির যে খাদ্যাভ্যাস তার মধ্যে কিন্তু রোল কিন্তু একদম খুব সুন্দরভাবে নিজের জায়গাটা এমনভাবে পাকাপাকি করেছে যে অন্য যতই যাই কিছু আসুক না কেন স্ন্যাক্সের জগতে, খাবারের জগতে, রোলকে কিন্তু তারা কিছুতেই ডিফিট করতে পারছে না, তারা কিন্তু পরাজিত করতে পারছে না। তেমনি এই কলরোলকে তো অনেক ধরনের রোল এখানে পাচ্ছেন। সত্যি এখানকার রোলের কিন্তু স্বাদ মানে অসাধারণ। লর্ডসের মোড় থেকে যখন অনেকে এদিক দিয়ে হেঁটে যাচ্ছেন, বলে রাখছেন ফোনে অথবা অনলাইনে, এখান থেকে রোলটা নিয়ে চলে যাচ্ছেন খেতে খেতে, বা অনেকেই বন্ধুর সঙ্গে গল্প করতে করতে এখান থেকে রোলের অর্ডার দিয়ে এখান থেকে রোল নিয়ে খেতে খেতে চলে যাচ্ছেন। তো এই কলর রোল কিন্তু এখানে সত্যিই একটা মানে এমন একটা জায়গা করে নিয়েছে যে এখান থেকে আপনি যাবেন উইদাউট রোলে, কলর রোলের পাশ দিয়ে, সেটা কিন্তু হবে না। এবং তার সঙ্গে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে বিরিয়ানি, এবং সবচেয়ে মানে মজার বিষয় হচ্ছে গিয়ে যে এঁচোড়ের বিরিয়ানি, মানে ব্যাপারটা কিন্তু খুব মানে লোভনীয় ব্যাপার। তো এটা সম্বন্ধে একটুখানি বলুন। আমাদের এঁচোড়ের বিরিয়ানি, কারণ অনেকেই চায় ভেজ খেতে। হ্যাঁ, এখন তো একটা ট্রেন্ড হয়ে গেছে অনেকের ভেজ হয়েছে। হ্যাঁ, কিন্তু এঁচোড়ের বিরিয়ানিটা আমরা করি, সেইটা যারা খেয়েছে তারা বলেছে খুবই ভালো, ভীষণ ভালো। তো সেইটা, তারপরেতে আমাদের ফিশ বিরিয়ানি হয়, ভেটকির ফিশ বিরিয়ানি হয়, তারপরে ইলিশের বিরিয়ানি হয়, কিন্তু সেগুলো বাই অর্ডারে, কয়েকটা না হলে পরে রেগুলার ওটা আমরা করতে পারি না, কারণ সেরকম লোক যদি না হয়, সেই জন্য ওই বিরিয়ানিগুলো আমাদের একটু অর্ডারে করতে হয়। আর তাছাড়া এমনি বিরিয়ানি তো সবসময় পাওয়া যায় আমাদের। হ্যাঁ, আপনারা জানেন বাঙালির কিন্তু 12 মাসের 13 পার্বণ। বাঙালি অজুহাত খোঁজে যে কি অজুহাতে আমি খেতে পারি, কীরকম খেতে পারি। তো তার মধ্যে কিন্তু এই এখন গরম পড়েছে, আমের একটা সিজন, কাঁঠালও পাকছে, তার মধ্যে বাঙালির মনে অলরেডি লাড্ডু ফুটছে। কিসের জন্য জানেন? আসছে জ্যৈষ্ঠ মাস, জামাই ষষ্ঠী। তো এখানে কিন্তু জামাই ষষ্ঠীতেও বিভিন্ন রকম পদ থাকছে জামাইদের জন্য এবং শাশুড়িদের জন্য। শাশুড়া এখন আর ওই রকম করে নেয়ে ধেয়ে একদম মানে আঁচল কোমরে গুজে কিন্তু এরকমভাবে আর এখন সেভাবে রান্না করেন না। অনেকেই কিন্তু এখন প্রেফার করছেন
যে এখান থেকে কলর রোলের এখান থেকে কিন্তু খাবার নিয়ে যাবেন এবং জামাইকে সুন্দরভাবে মানে সময়টা রান্নাতে নষ্ট না করে সময়টা জামাই এবং নাতি নাতনি সবার সাথে আনন্দে একদম খুব সুন্দরভাবে মানে খাওয়া দাওয়া করে ওই সময়টাকে কাটাবেন। তো এটা কিন্তু অনেকের প্ল্যান রয়েছে এবং জামাই ষষ্ঠীতে বিশেষ করে বলছি যারা শুনছেন আমাকে, জামাই ষষ্ঠীর কিন্তু একদম ধামাকা এখানকার সমস্ত আইটেম রয়েছে। কি রয়েছে এখনই জেনে নেব জামাই ষষ্ঠীতে কি কি রয়েছে এই কলর রোলের তরফ থেকে, বলুন। জামাই ষষ্ঠীতে স্পেশাল কিছু করার ইচ্ছা আছে আমাদের। স্পেশাল ধরুন পোলাও হবে, তারপরে তার সাথে বিভিন্ন টাইপের মাছ, পার্শে পাবদা মাছ, তারপরে ইলিশ মাছ, তারপরে এই সবগুলো হবে আর কি ইয়েতে জামাই ষষ্ঠীতে। আরেকটা জিনিস বলে রাখি, যেটা আমরা কিন্তু পিঠেও বানাই। আমাদের এখানে পিঠে পাওয়া যায়, তারপরে তালের সময় তালের ক্ষীর, তালের ফুলরি এগুলোও পাওয়া যায় আমাদের এইগুলো। আর জামাই ষষ্ঠীর জন্য তো স্পেশাল কয়েকদিন পরেই আসছে, সামনের মাসেই আসছে বোধহয় জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীর জন্য আমরা কিছু স্পেশাল ব্যবস্থা করে রাখবো একদম। তো সবাই আরেকটা হচ্ছে আমরা আমরা অনেক পার্টি অর্ডার নিয়ে থাকি। মনে করুন আপনার বাড়িতে 10 জন খাবে, আবার 10 জনের জন্য বাড়িতে একটা তৈরি করা মানে বিশাল ঝক্কি ব্যাপার একটা। 10 জন, 20 জন, 50 জন, সেগুলো এখন আর কেউ বাড়িতে করে না, সেটা আমাদের কাছে অর্ডার দিয়ে দেয়, তারা সব নিয়ে যায়। এই হয়তো ছেলের জন্মদিন, হয়তো মা বাবার বিবাহবার্ষিকী এইরকম আছে হয়তো বাড়িতে, কয়েকজন বন্ধু বান্ধব আসবে, তারা আর এসব খাটে খানা আমাদের কাছ থেকেই নিয়ে নেয় তারা। মানে রান্নার হেডেকটা আর আপনার নিতে হবে না, আপনি আপনার দৈনন্দিন জীবন, আপনার বন্ধু বান্ধব, আপনার যে স্পেশাল টাইম এবং কোয়ালিটি টাইম সেটাকে আপনি স্পেন্ড করতে পারবেন। এবং একই সঙ্গে দেখতে পাচ্ছেন কি সুন্দর, মানে যেমন সুন্দরী তেমনি সুন্দর মিষ্টি হাসি এবং তেমন সুন্দর কথা বলেন এবং তার ওপরেও কিন্তু অনেক সুন্দর সুন্দর গুণ রয়েছে। তার মধ্যে ওনার গানের গলাও কিন্তু খুব সুন্দর, খুব মিষ্টি। তো কয়েক কলি হয়ে যাক এবং তারপরে আবার জামাই ষষ্ঠী নিয়ে আসছি। আচ্ছা, আমি ঠিক তৈরি নই, যাই হোক আমি তাও করছি। নব আনন্দে জাগো আজি, নব রবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে জাগো আজি। খুব সুন্দর। মানে এরপরে আমার মনে হচ্ছে অনেকেই হয়তো জানেন না বা শোনেননি, অনেকে হয়তো অনেক গান শোনার জন্য আসবেন, মানে কলর রোলের খাওয়ার জন্য নয় বা খাবার নেওয়ার জন্য নয়। যাই হোক, মানে খুবই সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা সাংস্কৃতিক ব্যাপার রয়েছে এবং এনার মধ্যে ইনি মানে নিজে খুব অভূতপূর্ব সুন্দর রাঁধুনি রান্না করেন, তার মধ্যে ওনার গানের গলা অপূর্ব, ওনার মধ্যে অনেক কিছু যেমন রূপ তেমনি গুণ, মানে সরস্বতী এবং লক্ষ্মী দুইজনেই কিন্তু একদম খুব সুন্দরভাবে রয়েছে। তারপরে চলে যাচ্ছি, অনেকে ভাবেন যে এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর সমস্ত কিছু রয়েছে, তার মানে দামটা কীরকম হবে অনেকেই জানেন না, অনেকে এটা ভাবেন কিন্তু জানেন না যে দামের ব্যাপারটা কি, দামটা যে কত কম, কি বলবে? দামটা আমাদের খুবই রিজনেবল, যেহেতু আমরা নিজেরাই প্রোডাকশন করি, আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে, সেই জন্য আমরা খুব রিজনেবল প্রাইসে দিতে পারি। আপনারা আসুন, টেস্ট করে তারপরে বলবেন যে দামটা কেমন। দামটা খুবই রিজনেবল আছে আমাদের। তার মানে বুঝতে পারছেন চারিদিক দিয়ে পয়সা উসুল, দামে কম, ফ্রেশ পাচ্ছেন, সুস্বাদু পাচ্ছেন এবং একদম গরমা গরম চট জলদি এবং আপনার যাত্রাপথের মধ্যেই। তো শুধুমাত্র সেই জন্য এখানে যারা পথ চলতি আছেন তারাই নয়, বিভিন্ন সেলিব্রিটিরাও কিন্তু এখানে আসেন, এসে কিন্তু তারা তাদের রসনা তৃপ্তি করেন। চলুন এরকমই একজনকে আমরা পেয়ে গেছি এখানে হাতে নাতে, তার সঙ্গে কথা বলিনি, দেখি তিনি কি বলেন এবং এই কলর রোলের খাওয়ার মানে খাবারের দাবারের তিনি কত বড় ফ্যান। চলুন, বিখ্যাত বাচিক শিল্পী বলবো, তেমনি সমাজসেবী একদিকে এন্টারপ্রেনার, ঠিক আছে, অদিতির দিকে কিন্তু আমরা পেয়ে গেছি একদম এখানে। কেমন আছেন বলুন? ভালো আছি। ভালো আছেন সেটা বুঝতেই পারছি, সবাইকে ভালো আছেন এই জন্য বুঝতে পেরেছি, কারণ হচ্ছে আপনি কলর রোলে বসে আছেন এবং আপনার সামনে আপনার যে ফেভারিট যে জিনিসপত্র খাবার দাবার সেগুলো কিন্তু খাবার দাবার কিন্তু রয়েছে। আমরা জানতে পেরেছি আপনি কিন্তু এখানে প্রায়শই মানে এখানে আসেন এবং এখানকার খাবার দাবারের আপনি একজন বড় ফ্যান, কি বলবেন? খুবই বড় ফ্যান। এটার কলর রোল
জন্ম হচ্ছে 4 থেকে 5 মাস। ছোট্ট ছোট্ট পায়ে পথ চলা শুরু করেছে, আশা রাখবো অনেক দূর পৌঁছবে। কলো রোল কথাটা আমি দিদির সঙ্গে কথা বলে যেটুকু বুঝলাম, কলকাতার রোল থেকে কলো রোল নামটা হয়েছে। ছোট্ট একদম নিউবর্ন বেবি, আর এই ছোট্ট বাচ্চাটা যে এত কিছু মানে এইটুকু সময়ের মধ্যে এত কিছু করে ফেলেছে, মানে এত বড় কর্মকাণ্ড বলতে গেলে খাবারের যে আয়োজনটা সেটা একটা দেখবার মতো, ভীষণ খুশি। একটা জিনিস কিন্তু এটা মানতেই হবে, বাঙালি মানে কিন্তু ভোজন রসিক, এবং 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 বাঙালি বিভিন্ন সময় অজুহাত খোঁজে কি করে একদম রসনা তৃপ্তি করা যাবে। তো আপনি কিন্তু এখানে এখন যা আছে প্রায়শই কিন্তু আসেন। আপনার এখানকার ফেভারিট মানে কোন ডিশটা বা কোন খাবারটা আপনার সবচেয়ে বেশি? সবই ফেভারিট, খেতে খুব ভালোবাসি, কিন্তু রান্না করতে পারি না, একদম রান্না করতে পারি না। তার জন্য হচ্ছে কি, প্রায়শই আর আমার বাড়ির কাছে একদম ভেরি ক্লোজ বাই, তো থালিটা তো আমার প্রায় প্রতিদিনই লাগে বলা যায়। আর থালি ভীষণ ভালো, ভেজ ননভেজ ভীষণ ভালো, একদম ঘরোয়া রান্না, ভীষণ হাইজেনিক, ভীষণ মানে মানে খুব প্রাকৃতিক, যেটাকে বলে শরীরের পক্ষে খুব মানে ভীষণ লাইট। ঠিক আছে, থালিটা তো চলে। আর বিকেলে এই ফিশ চপ, ফিশ ফ্রাই, মোমো এগুলো তো চলতেই থাকে। তার মধ্যে চিলি চিকেন ট্রাই করা হয়ে গেছে, হিঙের কচুরি, লুচি, এগ অমলেট, এভরিথিং, কি করিনি সবই ট্রাই করা হয়ে গেছে। সবই ট্রাই করে ফেলেছেন, এবং আপনার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার যেহেতু একদম বাড়ির কাছেই, আপনি খুব সুন্দর গুটি গুটি পায়ে বা একদম চলে আসেন। বাড়ির লোকরাই প্রথম এটা আবিষ্কার করে এবং তারা প্রথম আমাকে টেস্টটা করায়, তারপর আমি ইন্ট্রোডিউসড হই। আর দিদির সঙ্গে আলাপ হয়ে ভীষণ খুশি। ভারতীয় এত মানে যেমন হসপিটালিটি, এত সুন্দর আতিথেয়তা, মনে হয় না আমি কোনো রেস্তোরাঁতে এসেছি, মনে হয় একদম যেন নিজের বাড়িতে বসে খাচ্ছি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, সামনে জামাই ষষ্ঠী, তো আমি কিন্তু দিদির কাছে যাচ্ছিলাম জামাইদের ব্যাপারে। আমাদের সবার ষষ্ঠী কেন হচ্ছে না, এটাই আমাদের একটা বিগ কোয়েশ্চেন। জামাই ষষ্ঠী তো শুনুন, জামাই হচ্ছে উপলক্ষ, জামাই হলো মানে উপলক্ষ, জামাই নাম করে কি নন জামাইটা খায় না নাকি? ঠিক আছে, আগের দিন আমরা সেলিব্রেট করে নেবো, তার পরের দিন নয় জামাইরা খাবে, কারণ তার পরের দিন যেহেতু উপোস থাকে, তাই তো ফাস্টিং চলবে। তো দিদি এখানকার খাবার দাবারের কিন্তু প্রচণ্ড রকম ফ্যান, এবং হ্যাঁ বিরিয়ানিটা অসাধারণ। বিরিয়ানির সঙ্গে যেটা থাকে চিকেন এগ তো থাকছে, সবাইকে আমি দর্শক বন্ধুদের জানাচ্ছি, তার সঙ্গে স্যালাড থাকছে, তার সাথে আবার রায়তা, দইয়ের সঙ্গে শসা পেঁয়াজ দিয়ে অসাধারণ। সব কিছু মিলিয়ে মাত্র দাম 129। আমি রাউন্ড ফিগারেই ধরলাম 130, অনেক সময় 1 টাকা দিতে অসুবিধা হয়, খুচরোর ভীষণ এখন অভাব। হ্যাঁ, কিন্তু 129, যেখানে 130-তে এত কিছু কিন্তু পাওয়া যাবে না। পেট ভর্তি বিরিয়ানি পড়তে পারে না, আমি অর্ধেক সময় এসে পাই না। দিদি যেই রকম মানে ডিটেলিং করলেন, তাতে আমার মনে হয় ইনি মানে এখানের একদম মানে কি বলবো পার্মানেন্ট খরিদ্দার, এবং উনি মানে এখানে অহরহ এখানে কিন্তু যাতায়াত করেন। তো এত সুন্দরভাবে উনি ডিটেলিং করে, একদম মানে পুঙ্খানুপুঙ্খ ছোটোখাটো জিনিসও কিন্তু উনি বলে দিচ্ছেন। তো হ্যাঁ, ব্রেকফাস্ট থেকে ব্রেকফাস্ট, লাঞ্চ, বিকেলে টিফিন, মানে সব কিছু। বাড়িতে হঠাৎ করে গেস্ট এলো, কিছু নেই, চট করে, আর ভীষণ প্রাইস, ভীষণ রিজনেবল, ভীষণ মানে আপনি খাবারের শেষেও যখন টানটা পড়ে টঙ্কাতে, আমাদের টঙ্কাতে যখন টানটা পড়ে তখনও এখানে চলে আসে, কোনো অসুবিধা হয় না। বুঝে সুঝে নিয়ে গেলে গেস্ট খুশি হয়ে বাড়ি যাবে, যে কোনো সময়, সকাল থেকে শুরু করে একদম 8:30 থেকে এটা খোলা হয়, রাত্রির ওই 10টা এরকমটা চলে। রাত 10টার পর তো কেউ আসছে না, না খাওয়ার সময় যেটা অ্যাকচুয়ালি 10টা 11টার পরে তো আর সেভাবে গেস্ট আসছে না, বা ওই সময় খাওয়াটা অ্যারেঞ্জ করে রাখছি। আমরা যদি লেটে ডিনারও করি, আমরা 10টার মধ্যেই তো অ্যারেঞ্জটা করে রাখছি, মানে হয়তো বন্ধ হতে হতে হয়তো 10:30। দিদি কিন্তু এখানকার খাবারের প্রচণ্ড ফ্যান, এবং তিনি যেভাবে জানালেন যে কোনো অকেশন হোক, অকেশন ছাড়া হোক, উনি কিন্তু মানে যেহেতু ওনার বাড়ির কাছে, সেহেতু উনি কিন্তু গুটি গুটি পায়ে চলে আসেন, এবং যাতায়াতের রাস্তা, এবং একই সঙ্গে উনি ভোজন রসিক, এবং উনি খুবই গল্প পছন্দ করেন, এবং দিদির সঙ্গে
মানে প্রথমে প্রেমে পড়েছিলেন খাবারের, এরপরে এসে কিন্তু ম্যাডামের প্রেমে পড়ে গেছেন। একদমই অসাধারণ মানুষ, ভীষণ আন্তরিক, সত্যি খাবার দিদি ভারতীদি দুটোর প্রেমেই মানে দুজনের প্রেমেই আমি। একদমই প্রেমে পড়ে গেছেন। আপনারাও কিন্তু আসলে সবথেকে বড় কথা হচ্ছে কলো রোলের প্রেমে পড়ে গেছি। কলো রোলের দিদিকে তো মানে বলার কিছু নেই। আর প্রতিটি স্টাফ যাদের জন্য আজকে কলো রোল অনেক দূর এগিয়ে যাবে আমি আশা রাখি, এদের কথা না বললে কিন্তু খুব ভুল করা হবে। প্রতিটি স্টাফ, প্রত্যেকের ব্যবহার, প্রত্যেকের আতিথেয়তা অসাধারণ। একদম দিদি মানে বুঝতেই পাচ্ছেন কতটা হ্যাঁ মানে কলো রোলের যেমন পড়েছেন তেমনি কিন্তু ভারতীদির প্রেমে পড়েছেন। প্রথমে এখানে খেতে এসেছিলেন, তারপরে কিন্তু আর এখান থেকে আর উনি মুখ ফেরাতে পারেননি। ফ্লেভারফুল, লাশ, মানে কি বলবো না, সব কিছু ইয়াম্মি, এক কথা ইয়াম্মি। এখন দেখতে পাচ্ছেন দিদি কিন্তু সত্যিই খুব খুশি। তো এই রকমভাবেই আপনারা যদি এখানে আসতে চান এবং এসে কিন্তু যদি এই রকম খাবারের এবং এই রকম সুন্দর ব্যবহার এবং একই সঙ্গে এই রকম মানে আতিথেয়তা পেতে চান এবং আপনারা যাদেরকে আতিথেয়তা করবেন তাদেরকে একদম সুন্দরভাবে খাবার পরিবেশন করতে চান, তাদেরকে খাবার দিতে চান খেতে, তাহলে কিন্তু আপনাকে কলো রোলে আসতেই হবে। একদম খুব সুন্দর একটা জায়গা, একদম আপনি লর্ডসের মোড় থেকে যাচ্ছেন লেক গার্ডেন্সের দিকে এবং মাঝখানেই কিন্তু TSV যে হসপিটাল রয়েছে তার অপোজিটেই কিন্তু এই হোটেল কাম রেস্টুরেন্ট কিন্তু রয়েছে। সবচেয়ে বড় যেটা বিষয় সেটা হচ্ছে গিয়ে একটা কোনো খাবারের আউটলেট বলুন, সেন্টার বলুন বা রেস্টুরেন্ট বলুন, সেটা চলে কিন্তু সেখানে যে কিচেন তার ম্যানেজমেন্ট কীরকম, তার সেখানে কিভাবে রান্নাটাকে প্রিপেয়ার করা হচ্ছে, কতটা হাইজিন মেনটেন করা হচ্ছে এবং যারা রান্না করছেন তারা কতটা নজর দিয়ে ধ্যান দিয়ে যত্ন সহকারে সেটাকে মানে তৈরি করছেন তার উপর নির্ভর করে। তো সেই জন্য চলুন আমরা একবার ঘুরে দেখি যে এখানকার যে রন্ধনশালা কিচেন সেটা কীরকম আছে এবং তার সেখানে কারা কারা কীভাবে কাজ করছে। চলুন একবার আমরা সেটা দেখি। চলুন কলো রোলের যে রন্ধনশালা অর্থাৎ রান্নাঘর, যেখানে এত সুন্দর সুন্দর টেস্টি খাওয়ার কিন্তু এখানে ডিশেস কিন্তু এখানে রান্না হচ্ছে। তো দেখতে পাচ্ছি যথেষ্টই বড় এবং সুন্দর এই রান্নাঘর এবং একই সঙ্গে রান্নাও চলছে। তো একটুখানি জানতে চাইবো তো কীভাবে আপনারা রান্নাটা করেন। কিছুটা আপনাদের কুক হয়ে আসে এবং এটাকে গরম করি, কিছুটা আমাদের কুক হয়ে আসে, তারপরে আমরা সেগুলোকে আবার ফ্রাই করি। এখানে নতুন করে ফ্রাই করা হয় আপনারা এবং আমরা দেখলাম যথেষ্টই বড় জায়গাটা, একদম খোলামেলা এবং যথেষ্ট এয়ারি একটা জায়গা। কি বলবেন আপনারা যেখানে কাজ করছেন, এত সুনাম বাইরে যখন শোনেন যে কলো রোলের এত নাম হচ্ছে এবং যারা কাস্টমার তারা আসছেন, তারা খাচ্ছেন, প্রশংসা করছেন আপনাদেরই মানে রান্না করা খাবার, কি বলবেন কতটা আনন্দ লাগে? কতটা আনন্দ লাগে তখন এগুলো যখন হয় করি, তখন আমরা কাস্টমার যখন প্রশংসা করে আমাদের খুব আনন্দ লাগে, খুবই ভালো লাগে তখন আমাদের, যাক আমাদের এইগুলো খেয়ে ওরা খুশি হচ্ছে, মানে আমাদের জায়গাটারও খুব নাম হচ্ছে। এখানে যখন যে কোনো খাবার বা এই ধরনের রান্না করতে গেলে তার হাইজিন ব্যাপারটা কিন্তু খুব দরকার। তো এখানে আপনারা কীরকম প্রচণ্ডভাবে হাইজিন মেনটেন হয়, কোনো বাইরের কোনো নোংরা টোংরা কোনো কিছু থাকে না, খাবারগুলো খুব প্যাকিং করে আসে, ইভেন আমরা যে করি সেটাকেও খুব ভালোভাবে করে আমরা টিস্যু পেপারে সেটাকে অয়েলটাকে লেস করে দিই, তারপর আমরা কাস্টমার যাতে কোনো প্রচণ্ড হাইজিন মেনটেন হয় এখানে। একদম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচণ্ড হাইজিন মেনটেন করা হয় খাবারের এবং একই সঙ্গে কিন্তু খাবারের যে কোয়ালিটি সেটা কিন্তু দুর্দান্ত এবং একই সঙ্গে আপনি যখন এখানে আসবেন গরমা গরম যখন এখানকার বিভিন্ন ডিশ যেগুলো আছে সেগুলো যখন চাখবেন সত্যি আপনার ওই রকমই লাগবে। কীরকম বলুন তো, বাহ খুব সুন্দর। আমি এখানে দাঁড়িয়েছি আপনারা বুঝতে পারছেন না, আমি এখানেই থাকতে পারছি না, খুব সুন্দরভাবে মানে এটা কি হচ্ছে যদি একটু বলেন। এটা ক্রিসপি চিকেন হচ্ছে। এখানে তো মানে যথেষ্ট নাম করা এবং কি বলবো যথেষ্ট সুনাম রয়েছে এবং এই ক্রিসপি চিকেন খাওয়ার জন্য কিন্তু অনেক চিকেন প্রেমীরা কিন্তু এখানে চলে আসেন। তো আমারও জিভ দিয়ে কিরকম একটা করছে। তো এটা মানে মোটামুটি তৈরি হয়ে গেছে। হ্যাঁ মোটামুটি তৈরি, তাহলে আমরাও মোটামুটি তৈরি আছি। তো একবার একটুখানি নিশ্চয়ই বলছেন, তো লোভ সম্বরণ করা যাচ্ছে না একদমই। এখানকার মোমো বিখ্যাত, আপনারা সেটাও জানেন।
একদম সুন্দরভাবে এটা কার জন্য অপেক্ষা করছে, আমার জন্য। বাহ, থ্যাংক ইউ। তো সুন্দরভাবে এরপরে আর কিন্তু থাকা যাচ্ছে না, একটুখানি যখন সুযোগ পেয়েছি তখন একই সঙ্গে সসেরও ব্যবস্থা রয়েছে, সস দিয়ে চিকেন। সত্যি ক্রিসপি চিকেন, খাওয়ার সময় কথা বলতে নেই, অসাধারণ অসাধারণ। যারা দেখছেন তারা মিস করছেন, কিন্তু আমি এটা খাচ্ছি, অসাধারণ। তবে একটু মোমোটা দেখে নিই, তারপরে বলছি যে এখানে সত্যি যেটা বলা হয় খুব সুন্দর। ওয়াও, দারুণ, ভাবা যায় না। আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাদের যেভাবে রান্নাবান্না হচ্ছে এবং যেভাবে খাবার পরিবেশন করছেন, সত্যি বাঙালির কলেবার বৃদ্ধি হয়ে যাবে, মানে মধ্যপ্রদেশ বৃদ্ধি হয়ে যাবে, অসাধারণ। চলুন আমরা এবার খেতে খেতে যাই একটু ওইদিকে এবং দেখে নিই এখানে যারা কাস্টমার আছেন, যারা খাচ্ছেন, নিয়মিত খাচ্ছেন বা এসছেন আজকে প্রথম, তারা কি বলে। চলুন। হ্যাঁ দিদি, কোথা থেকে এসছেন আপনি? আমি গড়িয়া পাটুলি থেকে। এখানকার মানে কলোরেলের খাবার আপনি? হ্যাঁ, আমি এখানকার নিয়মিত কাস্টমার। এনাদের খাবার দাবারও ভালো, যখনই যা আমি অর্ডার করি সঙ্গে সঙ্গে আমি পাই। আর এখানকার মানুষজনেরও ব্যবহার খুবই ভালো এবং ফ্রেশ খুব, মানে হ্যাঁ ফ্রেশ, খাবারও খুব টেস্টি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে খাবার পরে যখন সেই খাবারটা হজম হয় না, কখন জানেন? যখন আপনি বিলটা দেখেন না যে এত চলে গেল, তখন খাবারটা ভালো লেগেও ভালো লাগে না। মানে এখানে কি ওরকম? সেরকম কিছু না। এখানে হ্যাঁ হ্যাঁ, মানে সস্তায় পুষ্টিকর এবং সুস্বাদু খাবার। সুস্বাদু খাবার। খুব সুন্দরভাবে হাসছেন। দাঁড়ান কয়েকজনকে কথা বলুন। হ্যাঁ, কোথা থেকে এসেছেন? আমি তো লোকালের নয়, প্রথম কথা। আমি আসছি সেই বারুইপুর থেকে। আপনারা জানেন বারুইপুর পেয়ারা বিখ্যাত, আমি সেখান থেকেই আসছি বেসিক্যালি এখানের খাবারের জন্য। কারণ কি, আমার এখানের খাবার এতটাই ভালো লাগে, মানে আমার বেসিক্যালি যে মোমো, বিরিয়ানি, মানে যে আদার্স যে মোমোগুলো খেয়েছি, যে স্ট্রিট মোমো, এখানকার মোমো মানে টোটালি আলাদা। আমার খুবই ভালো লাগে এখানকার মোমো বিরিয়ানি, মানে যত স্ট্রিট বিরিয়ানি আছে তার থেকে বিরিয়ানি পুরোপুরি আলাদা, হাইজিন মেনটেন, তারপরে রিজনেবল, সব কিছু মানে একদম আমার ভীষণ খুব ভালো লাগে। খুবই খুশি। আমার তো আমার এখানের খাবার না খেলে একদিন মানে তো আমার মানে খেতেই হবে, সপ্তাহে একদিন তো খেতেই হবে, আমার এত ভালো লাগে। সুন্দর, খেতেই হবে, বুঝতে পেরেছেন? মানে অলরেডি এখানকার খাবারের প্রেমে পড়ে গেছেন। লোকাল আছে, শহরে মুখে মুখে শুনছি খুব ভালো, নতুন খুলেছে। আমার তো খুবই ভালো লাগছে সে খেতে আর টেস্টিও খাবারগুলো। তা আমি প্রায় আসি, আমি এখানেই থাকি, প্রায় আসি, সন্ধ্যেবেলা সকালবেলা প্রায় আসি। টেস্টি খাবার খাইয়ে পকেট কাটছে না তো, জানেন? না না, সেরকম কোনো ব্যাপার নেই, খুব কম দামে খুব টেস্টি খাবার, খুব ভালো লাগে। লোকাল যখন আপনি এখানে ভরপুর ওই তাই সুযোগটা নিচ্ছেন, মানে যখন তখন খেতে পাচ্ছে চলে আসছেন। যখন তখন আমি খেতে পাচ্ছি, সুযোগ পাচ্ছি, খুব খুশি তাতে। আর সবাইকে বলছি আসুন, একবার টেস্ট করে দেখুন, খুব ভালো লাগে। সবাই বলছেন একবার আসুন, খান, আপনিও প্রেমে পড়ে যাবেন এবং খুব সুন্দর লাগবে। সত্যি এখানকার ব্যবহার, খাবার দাবার এবং এখানে মানে যেভাবে মানে এটাকে পুরোপুরি প্রিপেয়ার করা হয়, প্রত্যেকটা ব্যাপার কিন্তু ফাটাফাটি। এবং আপনার চলার পথেই একদম লর্ডসের মোড় থেকে যখন আপনি লেক গার্ডেন্সে যখন যাচ্ছেন, TSB-এর যে হসপিটাল রয়েছে তার একদম উল্টো দিকে কিন্তু এই একদম হোটেল কাম রেস্টুরেন্ট। এবং এখানে এসে কিন্তু আপনি সুন্দরভাবে আপনার রসনা তৃপ্তি করতে পারছেন। একই সঙ্গে আপনার যেমন পেটটা ভরছে, তেমনি কিন্তু পকেটটাও ভর্তি থাকছে, সেভাবে পকেট খরচা হবে না। তো চলে আসুন।